Hello friends, welcome to my channel. Please subscribe my channel. Visva Bharati Central University Admission 2024 শুরু হয়ে গেল আজ অর্থাৎ 4th ডিসেম্বর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কোন কোন ক্লাসের ফর্ম ফিল আপ হচ্ছে সে সম্বন্ধে আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব। পাঠভবনে যে সমস্ত ক্লাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার ভিডিও আলাদা করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষা সত্রে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা ডিটেলসে। বিশ্বভারতী শিক্ষা সত্র শ্রীনিকেতন এ নন রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট ফর প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিশন 2024 2024 সালে যে অ্যাডমিশন হবে তার নোটিফিকেশন। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন 4th ডিসেম্বর 2023 11:55 PM অর্থাৎ আজ রাত প্রায় 12টার পর থেকে এই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন 19th ডিসেম্বর 2023 11:55 PM অর্থাৎ 19শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত প্রায় ফর্ম ফিল আপ চলবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান তারা সবাই তার আগেই ফর্ম ফিল আপ করে রাখবেন, কারণ ওই লাস্ট মোমেন্টে সার্ভারের অনেক প্রবলেম এসে যায়। লিংক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওই লিংক দেয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from different categories of eligible candidates for admission to pre-primary first year Santosh Pathshala and class 6 of Siksha Satra Visva Bharati for the academic year 2024. শিক্ষা সত্রের প্রি প্রাইমারি অর্থাৎ ছোট বাচ্চাদের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য সন্তোষ পাঠশালাতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে শুরু, এবং ক্লাস 6 এর শিক্ষা সত্রের ক্লাস 6 এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ রাত 12টা থেকে। Eligibility criteria for applying: date of birth as mentioned in the advertisement. No special case will be considered. For pre-primary first year Santosh Pathshala from 1st January 2019 to 31st December 2019 অর্থাৎ সন্তোষ পাঠশালার যে প্রি প্রাইমারিতে যারা ভর্তি হবেন তাদের বয়স অর্থাৎ তাদের জন্মটা হতে হবে 2019 সালে, ফার্স্ট জানুয়ারি থেকে 31st ডিসেম্বরের মধ্যে। ক্লাস 6 এ যারা ভর্তি হবেন তাদের জন্ম হতে হবে 1st জানুয়ারি 2012 থেকে 31st ডিসেম্বর 2012 অর্থাৎ 2012তে যাদের জন্ম তারা ক্লাস 6 এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। সিট প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা, নাম্বার অফ টোটাল সিট 25, ওপেন ক্যাটাগরি টোটাল সিট 5, ওপেন ক্যাটাগরি নেবারহুডের টোটাল সিট 5, ওপেন ক্যাটাগরি নন নেবারহুড তাদের টোটাল সিট হচ্ছে 20 এবং সব টোটাল মিলে হচ্ছে 25। নেবারহুড মানে যারা সন্তোষ পাঠশালার 1 কিলোমিটার মধ্যে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে সেটা নেবারহুড বলা হয়, আর নন নেবারহুড মানে যে কোনো দূরবর্তী যে কোনো জায়গার লোকেরা হচ্ছে নন নেবারহুড, সবাই দরখাস্ত করবেন এই নন নেবারহুড ক্যাটাগরির মধ্যে পড়বেন তারা। সিট ক্লাস 6 নো নাম্বার অফ টোটাল সিট, ক্লাস 6 এর টোটাল সিট হচ্ছে 25, এখানেও ওপেন ক্যাটাগরি নেবারহুডে হচ্ছে 5 এবং নন নেবারহুড ক্যাটাগরি অর্থাৎ সবাই করতে পারবেন এই ক্যাটাগরির মধ্যে 20 সিট। Reservation guidelines for admission: the reservation policy of the government of India will be followed. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রিজার্ভেশন পলিসি আছে সেটা ফলো করা হবে। রিজার্ভেশন ইন অ্যাডমিশন টু অল কোর্সেস অফ দ্য ইউনিভার্সিটি শ্যাল স্ট্রিক্টলি টু বি ডান অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস। Percentage of reservation: 15% seat for SC candidates, 7.5% seat for ST candidates, 27% seat for OBC candidates, 10% seat for EWS candidates and 5% seat for PWD candidates. Not more than one type of relaxation shall be granted to any candidates. একটা
ওপরে রিজার্ভেশনের সুবিধা পাওয়া যাবে, একসঙ্গে দুটো তিনটে রিজার্ভেশনের সুবিধা পাওয়া যাবে না। ক্যাটাগরি সার্টিফিকেট OBC non-creamy layer SC ST EWS PWD must be issued by competent authority. Validity period for OBC certificate 3 years. If validity period expired, then NCL certificate for current financial year is mandatory. Validity period for EWS certificate 1 year. Validity period for PWD certificate as mentioned in the certificate. No request for further time will be entertained in any case. OBC দের ক্ষেত্রে applicants under OBC category have to produce valid NCL certificate to avail the benefit of reservation of seat under OBC category. EWS তাদের ক্ষেত্রেও নিয়মকানুন দেওয়া হয়েছে, কারা কারা EWS এর মধ্যে পড়বেন আপনারা দেখে নিতে পারেন, সব পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন করা হবে? ফর প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা, কম্পিউটারাইজড র্যান্ডম সিলেকশন procedure through the computerized lottery system will be followed. Date, time and place will be notified later on the online admission portal. বিশ্বভারতী ওয়েবসাইটে কবে এই লটারিটা হবে সেটা জানিয়ে দেওয়া হবে, আর অ্যাডমিশনটা পুরোটাই কম্পিউটারাইজড র্যান্ডম লটারির মাধ্যমে হবে। অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 6 তাদের ক্ষেত্রে কিভাবে সিলেকশন হবে? There will be a written admission test offline for class 6 for which date and other details will be notified through admission portal in due course. তাদের অ্যাডমিশন টেস্ট হবে অফলাইনে, অর্থাৎ আমাদের শিক্ষা সত্রে গিয়ে তাদের পরীক্ষা দিতে হবে, এবং সেটা কবে হবে সে ব্যাপারে ডিটেলসে বিশ্বভারতী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিশন টেস্ট ভেন্যু শিক্ষা সত্র শ্রীনিকেতন। ডিউরেশন অফ অ্যাডমিশন টেস্ট, কতক্ষণের পরীক্ষাটা হবে? ক্লাস 6 এর 2 আওয়ার্স, 2 ঘন্টা। ফুল মার্কস ফর অ্যাডমিশন টেস্ট অফ ক্লাস 6 100 বেঙ্গলি, এই টোটাল হবে 100, তার মধ্যে বেঙ্গলি থাকবে 25, ইংলিশ 25, ম্যাথমেটিক্স 25, সায়েন্স 15, হিস্টোরি 5, জিওগ্রাফি 5, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। Merit list for class 6 will be prepared solely on the basis of marks obtained in the admission test. Admission test এ যে মার্কস পাওয়া যাবে তার উপরেই মেরিট লিস্ট তৈরি হবে। If 2 or more applicants rank the same in the merit list, preference will be given to the candidates senior by date of birth. অর্থাৎ যদি কেউ একই র্যাঙ্কে, অর্থাৎ একই নম্বর পেয়ে একই র্যাঙ্কে দুজন কিংবা তিনজন থেকে থাকেন, সেক্ষেত্রে সিনিয়রিটি অর্থাৎ র্যাঙ্কটা যে ওপর নিচে করা হবে, যাদের বয়স বেশি তাদেরকে ওপরে এবং যাদের বয়স কম তাদেরকে নিচে করা হবে। সিনিয়র বাই ডেট অফ বার্থ, তাদের ডেট অফ বার্থ হিসাবে সিনিয়র করা হবে। হাউ টু অ্যাপ্লাই? ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই থ্রু অনলাইন অ্যাডমিশন পোর্টাল। বিশ্বভারতী ওয়েবসাইটের অনলাইন পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন ফিস কত? ফর জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে ফর ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন 1000 টাকা লাগবে, এবং সেকেন্ড টাইম লাগবে 400 টাকা। সেকেন্ড টাইম অর্থাৎ কেউ যদি শিক্ষা সত্রে ফর্ম ফিল আপ করার পর আবার যদি পাঠ্যভবনে যে ফর্ম ফিল আপ চলছে সেটাতেও যদি কেউ দরখাস্ত করে, সেক্ষেত্রে দ্বিতীয়টা অর্থাৎ পাঠ্যভবনে ফর্ম ফিল আপে তার 400 টাকা লাগবে। ফর SC ST অ্যান্ড PWD ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে প্রথমটাতে লাগবে 300 এবং দ্বিতীয়টাতে লাগবে 150। মোড অফ পেমেন্ট, ক্যান্ডিডেটস ক্যান মেক অনলাইন পেমেন্ট ইউজিং এনি অফ দ্য অনলাইন পেমেন্ট মোডস, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। অনলাইনে সব পেমেন্ট করতে হবে। নো ক্যাশ পেমেন্ট উইল বি অ্যালাউড, কোনো ক্যাশ পেমেন্টের ব্যবস্থা থাকছে না। প্লিজ মেক পেমেন্ট ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য parents, guardian of the candidates to avoid any problem regarding refund if any at any stage. যদি কোনো কারণে
অনলাইন পেমেন্ট করতে গিয়ে টাকা কোনো কারণে কেটে যায় কিন্তু ফর্ম ফিল আপ হলো না, সেক্ষেত্রে রিফান্ড নিতে হয়, সেক্ষেত্রে সেই জন্য বলা হয়েছে তাদের পেরেন্টসদের অ্যাকাউন্ট থেকে যেন টাকাটা কাটে সেই ব্যবস্থা করে ফর্ম ফিল আপ করবেন, তাহলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না টাকা ফেরত নিতে। ডকুমেন্টস টু বি প্রডিউসড, following documents are to be produced in original at the time of admission for verification, otherwise the candidature will be cancelled. অ্যাডমিশনের সময় ভেরিফিকেশন হবে, সেই সময় কি কি ডকুমেন্টগুলো লাগবে? বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট issued by the competent government birth registration authority, ফর্ম নম্বর 5 or ফর্ম নম্বর 9। 2 হচ্ছে ভ্যালিড সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটিজ ইন কেস অফ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট গুলো ভ্যালিড ডকুমেন্ট যেন থাকে, যাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন, সবাইকে নয়। ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটিজ ফর দ্য ক্যান্ডিডেটস, যাদের পিডব্লিউডি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট যেন আপলোড করা হয়, সবারই জন্য নয়। বিশ্বভারতী স্টাফ আইডি, যারা বিশ্বভারতী স্টাফ আইডি ক্যাটাগরিতে দরখাস্ত করবেন অর্থাৎ বিশ্বভারতী চাকরি করেন, তাদের ক্ষেত্রে তাদের স্টাফ আইডি দেওয়ার জন্য বলা হয়েছে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনে যে ফর্ম ফিল আপ করা হবে তারপর যে কপিটা বের হবে সেই ফর্মটাও রেখে দিতে হবে, সেটাও অ্যাডমিশনের সময় দেখাতে হবে। 3 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 3টে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অ্যাডমিশনের সময়। সিমিলার ফটোগ্রাফ শুড বি আপলোডেড উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, যে ফটোটা আপনারা দেবেন অ্যাডমিশনের সময়, কোন ফটোটা দেবেন না যেটা আপনারা আপলোড করেছিলেন অনলাইন ফর্ম ফিল আপের সময়। Additional documents for neighborhood candidates, those who are willing to avail neighborhood facility must select the neighborhood option during the online form fill up. যারা বিশ্বভারতীর শিক্ষা সত্রের 1 কিলোমিটারের মধ্যে বসবাস করেন তাদেরকে নেবারহুড ক্যান্ডিডেট বলা হয়, তারা যদি সেই এরিয়ার হন তাহলে নেবারহুড যে অপশনটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট থাকতে হবে? ফটোকপি অফ দ্য পেরেন্টস রেশন কার্ড, তার বাবা মায়ের পেরেন্টস এর রেশন কার্ড থাকতে হবে সেই এরিয়ার। ফটোকপি অফ ক্যান্ডিডেটস রেশন কার্ড, বাচ্চারও রেশন কার্ড থাকতে হবে। ফটোকপি অফ পেরেন্টস ভোটার কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার পেরেন্টসদের ভোটার কার্ড, সেই এরিয়ার ভোটার কার্ড থাকতে হবে। জেনারেল গাইডলাইন্স, parents candidates are requested to read the guidelines properly and after having proper understanding proceed towards filling up the online application to avoid any untoward situation, মানে বুঝে তারপরে ঠিক করে ফর্ম ফিল আপ করার জন্য বলা হয়েছে, না বুঝে ফর্ম ফিল আপ করতে বারণ করা হচ্ছে। কাউন্সিলিং প্রসেস উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন অফলাইন মোড, কাউন্সিলিং হবে সেক্ষেত্রে অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে, সেগুলো পরবর্তীকালে বিশ্বভারতী ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হবে। এ সেট অফ ফটোকপিজ অফ রিলেভেন্ট ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড উইল have to submitted at the time of physical verification as instructed by the school authority, যে ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হবে অ্যাডমিশনের আগে, তখন এই যে ডকুমেন্টগুলো বলা হচ্ছে সব ডকুমেন্টগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড ডিউলি অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট ফর ক্লাস 6 ফ্রম স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট ইন দ্য সাবমিটেড আফটার অ্যাডমিশন ইন ইফ অ্যাপ্লিকেবল, যারা ক্লাস 6 এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে ক্লাস 5 এ যে পাস করেছে অর্থাৎ পাস করার পর স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইসড টু ভিজিট দ্য বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টাল ফর ডিটেলস, বিশ্বভারতী ওয়েবসাইট দেখার জন্য বলা হয়েছে, নোটিফিকেশন বের হবে কবে কি পরীক্ষা হবে সবকিছু ডিটেলসে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দ্য মডালিটিস অফ অ্যাডমিশন টেস্ট wherever applicable for the institute will be informed from time to time on the admission portal, বিশ্বভারতীর ওয়েবসাইটেই এগুলো জানিয়ে দেওয়া হবে কখন ফর্ম কখন অ্যাডমিশন টেস্ট হবে সবকিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, তাই সেটাকে ফলো করার জন্য বলা হয়েছে যে অ্যাডমিশন পোর্টালটা আপনারা ফলো করবেন। The candidates must bring medical fitness certificate from any hospital or doctor with valid registration number at the time of physical verification, যখন অ্যাডমিশন হবে অর্থাৎ যারা চান্স পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে এই ডক্টর সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। The medical insurance is mandatory, all candidates have to pay medical insurance fee. Amount mentioned
in the fee structure may be changed and will be informed in due course. For SC, ST, OBC, EWS certificates, the certificate of the applicant's father will be accepted in case of applicant's certificate has not issued. যদি কোনো বাচ্চা সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তার বাবার সার্টিফিকেটটা দেখা হবে। It is mandatory for all admitted students to join the classes within the first 15 days. প্রথম 15 দিন ক্লাস শুরু হওয়ার 15 দিন সবাইকে স্কুলে আসতে হবে। এরপরে এগুলো সব পড়া সম্ভব নয়, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন, সময় লেগে যাবে। আর নিচে দেয়া হয়েছে কন্ট্যাক্ট প্রিন্সিপাল অ্যাক্টিং শিক্ষা সত্র বিশ্বভারতী শ্রীনিকেতন 731236 এবং ওনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এবং শ্রীনিকেতনের যে ছুটির দিন উইকলি হলিডেজ হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে, শনিবার এবং রবিবার, এই দুদিন অফিস বন্ধ থাকে, ছুটি থাকে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, বিশ্বভারতী ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হলে আপনারা এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তাহলে আমরা এখন দেখলাম শিক্ষা সত্রের যে ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাডমিশন 2024 বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শুরু হয়ে গেছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম। এবং আজ অর্থাৎ এই ডিসেম্বরের 4 তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজ রাত 12টা থেকেই আপনারা চাইলে আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবেন। Please subscribe my channel for more information. Thank you so much.